আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে। তবে প্রতিদিন চেষ্টা করি আমি আপনাদেরকে আমার কাজকর্মে থেকে কোনো ব্লগ দেওয়ার, যে আমি সারাদিনে যেই কাজটা করি সেটাই। আসলে অনেকে বলেন যে সারাদিন ঘরের ভিতর যেটা করে সেটাই আমাদের শেয়ার করে, তো এটা ছাড়া তো আমি বাইরে আর কোনো কাজ করি না। আমার রান্না বান্না ঘরের মধ্যে, খাওয়া দাওয়া ঘরের মধ্যে, সব কিছুই ঘরের মধ্যে বলা যায়। তো এই জন্য আমি ঘরের মধ্যেই যে কাজগুলো করি সেই কাজটা তো ঘরের মধ্যেই হয়ে যায়। তো সারাদিনে যেই কাজ করা হয়, তো সারাদিনের আমার যেই কাজ করা হয় সেই কাজটা হচ্ছে পুরোটাই ঘরের মধ্যে করা হয়। রান্না বান্না শুধুমাত্র কি খাবার পানি আনতে যাই বাইরে, থালাবাটি ধোয়ার জন্য যাই বাইরে, তো ওই ভিডিওটা আমার করা হয় না। কারণ ভিডিও করার মতো আমার কেউ নাই। আমি ঘরের মধ্যে যে কাজটা করি সেটা হচ্ছে স্ট্যান্ড দিয়ে করা হয়। অবশ্যই স্ট্যান্ড দিয়ে আমি পারি ভিডিওটা করতে, বাইরের তো ওরকম করে করা হয় না। তো এই জন্য অনেক কিছু বলেন, সো কিছু করার নাই। আমি তো আপনাদেরকে এই সারাদিনই কি করি সেই ব্লগটাই শেয়ার করার চেষ্টা করি এই জন্য। তো যাই হোক, যার যেমন ভাবনা চিন্তা সে সেইখান থেকে আমাকে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরও দিয়ে ফেলেন। আর আজকে কিছু কথাই আপনাদেরকে বলবো, কারণ আমি কিছুদিন যাবৎ দেখতেছিলাম আপনারা আমাকে কিছু কমেন্ট করতেছিলেন। এই কমেন্টগুলো হচ্ছে আমি দেখে রাখতেছিলাম, একটু একটু করে হচ্ছে দেখে রাখতেছিলাম। আজকে ভাবলাম আপনাদেরকে বলি। তা আমি তো কিছুদিন আগে একটা ব্লগ শেয়ার করছি, সেটা হচ্ছে শোরুম রাখার। আপনারা দেখছেন অনেকেই। তো অনেকে বলছেন ওই দিন এই শোরুম রাখার ভিডিওটা ছাড়ার পরে আমাকে অনেকে কমেন্ট করছেন যে সব কিছুই বাবার বাড়ির মানুষজন নিয়ে কেন করি। আসলে এই কথাগুলো আপনাদের ভুল ধারণা। সব কিছুই বাবার বাড়ির মানুষজন নিয়ে করি কি বুঝাইতে চাইছেন সেটা আমি বুঝি নাই কা। আর মূল কথা যেটা, আমার জীবনে সবচেয়ে বড় অবদানই হচ্ছে আমার বাবা মা। তো তাদেরকে বাদ রেখে আমি কোনো কাজ করতে পারবো না, কখনোই পারবো না, এটা সম্ভব না। আর কোনো কাজ যদি আমি করি সেইখানে আমার বাবা মা যে একা থাকে এটা ভুল কথা। আপনারা এরকম চিন্তা ভাবনা করতে পারেন, বাট আমি এরকম কখনোই করি না। তো আমি কিন্তু দোকানটা এখনো ওরকম করে উদ্বোধন করি নাই, যেরকম আমার একটা আশা ছিল সেরকম করা হয় নাই। আর দোকানে মিলাদ পড়ানো হয় নাই। আসলে আমার ভাই কাজটা হচ্ছে ও তো শিখে নাই কাজটা, তো ও হচ্ছে দোকানে আসা যাওয়া করে কাজটা শিখতেছিল। কিন্তু আমাদের কিন্তু শোরুমটা রাখা হয়ে গেছে, বাট ও যায়া এসে হচ্ছে কাজটা ভালো করে শিখা নিতেছে, যার কাছ থেকে আমাদের রাখা হয়েছে। তো এই জন্য হচ্ছে আমরা ওরকম করে কিছুই করি নাই। কেন কাজে আমি গেছি দোকানটাতে, সেটা হচ্ছে আমি বলছি আপনাদের যে দেখার জন্য যাব। আসলে দোকানটাতে রাখা হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমার ওরকম করে যাওয়া হয় নাই। আর কতটুকু কি আছে দোকানে সেটা দেখার জন্য আমার যাওয়া হয়েছে। তো আমি যাইয়া হচ্ছে দেখলাম। আর আমার ছেলের জন্য একজোড়া জুতা নিয়ে আসছি, সেটা দেখছেন। আর বাড়িতে তো আমি তো বাড়িতে গিয়া বলছি যে এখন ওরকম কিছু করা হয়নি দোকানে। দোকানে যদি ওরকম কিছু করি তখন তো আমার শ্বশুরকে অবশ্যই নেব, কারণ মেয়ে মানুষ তার ওইখানে যাবে না, ছেলেরা যাবে। তো আমার শ্বশুরকে তো আর না নেব না। আর আমার হাজবেন্ড তো ওখানে গেছে। আর যেটা কথা সেটা হচ্ছে আমার হাজবেন্ড কিন্তু দোকানে বসবেও না, ওরকম কিছু করবেও না, কারণ তার এগুলা ভালো লাগে না। আপনারা দেখছেন এর আগে আমি কিন্তু বাড়ির সামনে একটা দোকান দিছি তার জন্য, সেই বলছিল। তো তার হচ্ছে অনেকগুলো টাকার দরকার, সে অনেকগুলো টাকা নিয়ে হচ্ছে দোকানে বসবে। তো এই জিনিসটা হচ্ছে আমার ভালো লাগে নাই। প্রত্যেকটা জিনিসের হচ্ছে ছোট থেকে বড় হওয়া জিনিসটা হচ্ছে অন্যরকম একটা ব্যাপার।
তো সে হচ্ছে ওইটা চায় নাই, সে চাইছে মানে অনেকগুলো টাকা নিয়ে দোকানে বসবে। তো এই জন্য হচ্ছে তার দোকানে বসা হয় নাই। আর হচ্ছে এখন লেবার নাই ওইখানে, এই জন্য দোকানে আরও বসা হইতেছে না, আর ওই দোকানে বসা হবেও না। এজন্য চিন্তা ভাবনা করছি আমি ওই দোকানটাকে বিক্রি করে ফেলবো। আর আমি যে মানে এইখানে একটা শোরুম রাখবো, সেটা আমি আমার হাজব্যান্ডকে অনেক আগে থেকে বলছি যে আমরা এখানে একটা দোকান রাখবো। তাকে কিন্তু অনেকবার বলছি যে সে যেন একটা মানে বসে এরকম। তো সে বলে যে মানে তাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে, তাহলে সে সেই দোকানে বসবে। তো আমার তো অনেক টাকা নাই। আর এখন যেই দোকানটা রাখা হয়েছে, এই দোকানে আমি একা টাকা দিই নাই, কারণ এতগুলো টাকা আমার ম্যানেজ করা একবারেই সম্ভব না। আমি ঠিক আছে টাকা ইনকাম করি, তাই বলে এতগুলো টাকা আমি ইনকাম করতে পারি নাই যে মানে এতগুলো টাকা দিয়ে আমি একা একটা দোকান রেখে ফেলবো। তো যাই ইনকাম করি সেটা আমার খাওয়া দাওয়া আছে, আমার সংসার খরচ আছে, আমার নিজের শখ আহ্লাদ আছে, আমার ছেলে আছে, সব মিলে হচ্ছে খরচ করে যা থাকে সেখান থেকে কিছু টাকা জমছে, সেইটা দিয়া। আর হচ্ছে আমার বাবা আমাকে হেল্প করছে, আমার বাবাও এইখানে অনেকগুলো টাকা ইনভেস্ট করছে, সেই অনুযায়ী এই দোকানটা হয়েছে। তো এই দোকানটা আমার একারও না, আমার বাবারও আছে, তাও কিন্তু আমার বাবা বলে না যে তার। আর আমিও কিন্তু কখনো বলি নাই আমার বাবার। তো যার যারটা সে ভালো বোঝে। আমার হাজব্যান্ডও জানে এখানে আমার বাবা কিছু টাকা ইনভেস্ট করছে, কারণ ওই টাকাগুলো ছাড়া আমার এটা রাখাও হইতো না, করাও সম্ভব হইতো না। সো না জানা না বুঝা কাউকেই কোনো কথা বলবেন না, এগুলা বলা ঠিক না। আর এই জন্যই হচ্ছে আমার বাবা মা মানে দোকানে যাওয়ার অন্যরকম একটা সাহস পেয়েছে, কারণ তাদের এইখানে যাওয়ার প্রাইভেটি আছে। কারণ তারা যে মানে 5 টাকা হইলেও দিছে আমাকে, কিন্তু এটা রাখার সময় কেউ 1 টাকাও দেয় নাই। কেউ বলতে আমার হাজব্যান্ডও কিন্তু আমার পাশে দাঁড়ায় নাই, শুধুমাত্র আমার বাবা মা আমার পাশে দাঁড়াইছে। আমি বলছি যে এরকম একটা কাজ করব, তো এটা রাখার মতো এতগুলো টাকা আমার ছিল না বিধায় তারা আমাকে হেল্প করছে। তো আমি তাদের হেল্প করতেই পারি। এটাও আপনাদের অনেক প্রবলেম অনেকের কাছে যে এখানে থাকি বাবা মাকে দিই, আসলে আমারটা আমি আমার বাবা মাকে দিই, আমি কিন্তু আমার হাজব্যান্ডের টাইনে আমি কখনো দিই না তাদেরকে। তো আপনাদের এত কিসের প্রবলেম সেটা জানি না। আমার কোনো প্রবলেম নাই, আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম নাই, কারণ আমি তাদেরকে বলছি যখন প্রয়োজন হবে আমার বাবা মাকে দেওয়ার, যে এখন আমার তাদেরকে দিতে হবে, তাদের লাগবে, তখন আমি অবশ্যই দেব। সেটা কে আমাকে খারাপ বললো কে ভালো বললো ওটা দেখার কোনো মানে টাইমই নেই আমার কাছে। তো আমি তাকে সবসময় এই কথাটা বুঝাইয়া বলি, আর সে আমার এই কথাটা বোঝে, এই জন্য তাকে আমার বেশি ভালো লাগে। আর রইল মানে শ্বশুরবাড়ির লোকজন, তো তাদেরকে যথেষ্ট সবাইকে জানাইছি। সবাইকে বলতে আমি আমার মেজো ননদকে বলছিলাম, কারণ আপনারা জানেন কিছুদিন আগে আপু জমি কিনছে, তখন সে আমার কাছ থেকে টাকা চাইছিল। তো আমি আপুকে বললাম আপনি তো সেই অনেক আগে একবার বলছিলেন, তখন তো নেন নাই, এখন হচ্ছে আমি একটা দোকান রাখতেছি আপু, আমার এই টাকার একটু শর্ট, আমি পারতেছি না, যদি পারি তাহলে আপনাকে বলবো। তো আমার ওই শর্ট টাকাটা হচ্ছে আমি আমার বাবার কাছ থেকে নিছি, তো এই জন্য আমি আপুকে টাকা দিয়ে হেল্প করতে পারি নাই। আর আমার বড় ননদকে বলা হয় নাই, ছোট ননদকেও এক্সট্রাভাবে ফোন করে বলা হয় নাই। আর বাড়িতে হচ্ছে আমার দেবর যা শ্বশুর শাশুড়ি সবাইকেই বলা হয়েছে যে আমি একটা শোরুম রাখতেছি। তো ওই রকম যে সব টাকায় আমি খরচ করে রাখছি এটা কিন্তু আমি আপনাদেরকে বলি নাই। কা আপনারা যারা আমার বাবা মাকে ছোট কইরা বা তাদেরকে নিয়ে মানে কথা বলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা করা হয়েছে। একটা কথাই বলবো, সব সময় না জেনে না বুঝে কাউকে কোনো কথা বলবেন না, এগুলো আসলে বলা ঠিক না। তো এটার পেছনে সবচেয়ে বড় অবদান আমি মনে করি আমার বাবা মারই, কারণ তারা যদি আমাকে মানে এতগুলো টাকা দিয়ে হেল্প না করতো তাহলে হয়তো এটা রাখা হতো না, আমার পক্ষে সম্ভবই ছিল না। তো জানি না মানে কথায় কেউ কোনো কষ্ট পান কি না, কারণ আপনারা আমাকে কষ্ট দিয়ে কথা বলেন, এই জন্য আপনাদেরকে এরকম কথা বলতে হয়, না বইলা পারি না। কারণ দেখা যায় যে আপনারা তো আমাকে বলে ফেলেন, আপনাদের কথাই হচ্ছে আমি পরে আপনাদেরকে বলি যে এটা না এটা, বা এইভাবে না এইভাবে। তো আমি এই সময় কাউকেই চাই না কষ্ট দিয়া কথা বলতে। তো যদি কষ্ট পায়া থাকেন তাহলে অবশ্যই মাফ করে দিবেন।
আর একটাই কথা, আমি চাই না আমার বাবা মাকে নিয়ে আপনারা এরকম কোনো কথা বলেন। আর হচ্ছে আরেকটা কথা, অনেকে বলেন যে আমার টাকা পয়সা এখানে থাকে, এটা ভুল কথা। আমার টাকা পয়সা হচ্ছে ব্যাংকেই থাকে। আমার যখন প্রয়োজন হয় আমি তখন আমার টাকা পয়সা ব্যাংক থেকে তুলে নিই, কখনোই আমি তাদের কাছে রেখে যাই না। এটা হচ্ছে আপনাদের আরেকটা ধারণা যে তাদের কাছে থাকে। আমার দেখা যায় আমি কিছুদিন বাড়িতে গিয়া থাকি, ভালো লাগে না, এখানে এসে কিছুদিন থাকি। তো আমার যখনই টাকার প্রয়োজন হয় তখন হচ্ছে আমি ব্যাংক থেকে তুলে নিই। আর আমার বাবার কাছে অলওয়েজ টাকা থাকে, কারণ সে তো কাজ করে, তার কাছে থাকবেই। যদি আমার প্রয়োজন হয়, দেখা যায় আমি বাড়িতে আসি, এখন আমার লাগবে, তখন আমি বাবাকে বলি যে আমার লাগবে, কাউকে দিয়া পাঠান বা নিজে দিয়া যান। তখন আমার বাবা হচ্ছে দিয়ে আসে, আমি আবার আমার টাকাটা উঠাই আমি তাকে দিয়া দিই। তো এইটা ভাববেন না যে মানে আমার টাকা দিয়ে আমাকে দিয়ে আসে, আমার টাকা দিয়ে আমার সাথে সব কিছু মেনটেন করে চলে আর আমি টাকা পয়সা তাদের কাছে দিয়ে যাই। এটা ভুল ধারণা। আমার টাকা পয়সা তাদের কাছে থাকে না, কোনো কিছুই থাকে না বলা যায়। আমি শুধুমাত্র আমার কিছু স্বর্ণের গহনা, সেটা হচ্ছে এখানে রাখা যায়, কারণ আমি তো বাড়িতে বেশি থাকি না, আমার ঘরটা খোলা থাকে, এই জন্য হচ্ছে এখানে মায়ের কাছে রেখা দিই। আর কোথাও যাওয়ার হইলে আমি এইখান থেকে মানে পইরা যাই, আবার এসে এখানে মায়ের কাছে রাখা দেয়। ওরকম করে আমার গহনা পরাও হয় না, শুধু শুধু ওইখানে নিয়ে রাখা যদি মানে হারাই ফেলাই বা নষ্ট করে ফেলি তখন তো কষ্ট আমারই লাগবো, অন্য কারো লাগবে না। তো এই হচ্ছে কাহিনী। আপনারা এরকম কেন মনে করেন, কেন ভাবেন, সেটা আসলে জানি না। তো আমি গতকালকে আসছিলাম আমার ফোনটা ঠিক করার জন্য। আসলে গতকালকে দেখা গেছে ফোনটা ভালোই ছিল, আজকের দিন অবধিও ভালো ছিল, কিছুক্ষণ আগের থেকে দেখা যাইতেছে আবারও প্রবলেম দিতেছে, জানি না কি হয়। তো লাস্ট আরেকবার দেখাবো ফোনটাকে, তারপর হচ্ছে বাড়ি চলে যাব। আজকেই চলে যেতে চাইছি বাড়িতে, যে চলে যাই। আমার সামনে আবার একটা এক্সাম আছে, তো এই জন্য মা বলতেছিল এখানে থাইকা পড়ি। তো এক্সামটা হচ্ছে 20 তারিখে হওয়ার কথা ছিল, এখন আছে আরও 6 দিন পিছাইছে, 26 তারিখে হইতে পারে। তো এই জন্য ভাবলাম যে বাড়িতে গিয়ে আরও কয়েকদিন থাইকে আসি, 10-12 দিন, তাহলে দেখা যায় যে আয়সা মানে এখানে থাইকা একটু পড়তে পারবো ছেলেকে রাইখা। তো যাই হোক, অনেক কথা বললাম, চাই নাই এতগুলো কথা বলার জন্য, তারপরও বলতে হলো। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সব সময় যেন ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদেরকে ভালো কিছু শেয়ার করতে পারি। যারা আমাদের ভিডিও পছন্দ করেন তাদেরকে কি বলবো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আসলে ছোটও করতে চাই না, কারণ তারা আমাদের ভিডিওটা ভালোবেসে দেখেন। আর যারা উল্টাপাল্টা কমেন্ট করেন বা আমাদের পছন্দ করেন না, তাদের কথা কি বলবো, যে পছন্দ করেন না তারপর আমাদের ভিডিও দেখেন। তো অনেক সময় ভাবি যে আসলে কতটা লাকি। তো যাই হোক, আমাদের নতুন দোকানের জন্য দোয়া করবেন। ওটা এখনো ঠিকঠাক মতো ওরকম করে ঠিক করা হয় নাই, এজন্য ওটা নিয়ে এখনো কোনো কিছু চিন্তা ভাবনা করতেছি না। আস্তে আস্তে ঠিকঠাক করুক সব কিছু, তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভাই যাওয়া আসা করে, সে হচ্ছে ব্যবসাটাকে ভালো করে বুঝে নিতেছে, কারণ এটা বোঝার দরকার আগে, নয়তো কাজটা করা যাবে না। আমার হাজব্যান্ডকে অনেকবার বলছি যে বসবেন কি না, সে বলছে আমি মাঝে মাঝে যাব, কিন্তু ওরকম করে আমি বসবো না। আর আমার বাবাও বসবে না, কারণ আমার বাবার হচ্ছে মানে সে ক্ষেতের কাজটাকে খুব বেশি পছন্দ করে। তো এবারও হচ্ছে অনেকগুলা জমি ফসল ফলানোর চিন্তা ভাবনা করছে, রসুন, ধনিয়া, এটা সেটা। এই জন্য এই যে একটা মেশিন আছে, এই মেশিনের জন্য অনেক কিছু কিনে আনা হয়েছে পানি দেওয়ার জন্য। সে ফসল ফলাইতে পছন্দ করে, সে ফসলই ফলাবে। এই জন্য আমার ভাইকেই বললাম লাস্ট যে তুই দেখ পারবি কিনা। তো সেও মানে মনে একটা আকাঙ্ক্ষা নিয়ে গেছে যে সে ব্যবসাটা করবে। তো জানি না কতটুকু করতে পারে, দেখি আপনাদের দোয়ার ভালোবাসাতে আসলে কতটুকু আগাইতে পারে এটা নিয়ে। তো সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।